তৃণমূল যখন তৈরি হয়েছে তখন আদবানি দায়মার কাজ করেছেন, নাহলে ওটা কংগ্রেসের পেট থেকে আর তৃণমূলের বাচ্চা বেরোতো না। এটা আদবানি বাজপেয়ীরা দায়মার কাজ করেছে, আমরা প্রথম থেকে বলেছি। এই জন্য মুকুল রায় বলেছিল যা বিজেপি তাই তৃণমূল, তাই তো, যা তৃণমূল তাই বিজেপি। এখন লোকে হাড়ে হাড়ে বুঝতে পারছে, এখনো দেরি হয়নি। এই রাগ, এই ক্ষোভ সেই মানুষগুলোর কাছে যেতে হবে। আর সেই মানুষগুলোকে আমরা বলছি সবাইকে লাল ঝান্ডা ধরতে হবে না। যারা বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী, তাদের সবাইকে আসতে হবে। এই যে দেখলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ এলেন, তাদের ডঙ্কা বাজিয়ে এলেন, আমাদের লাল ঝান্ডা আর মতুয়া মহাসংঘের ঝান্ডা হচ্ছে লাল, আর তার সাথে সাদা বর্ডার। হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা দেবী সব মুখোশ পরে এলেন, ফেস্টুন লাগিয়ে এলেন। আগে এটা দেখা যায়নি। আদিবাসী মানুষ, রাজবংশী মানুষ, তপশিলী মানুষ, উদ্বাস্তু মানুষ, সংখ্যালঘু মানুষ, বামফ্রন্ট যখন ছিল আমরা একসঙ্গে ছিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারপরে এরা এসে সব ভাগ করলো। এমনি এমনি লাল ঝান্ডা গেল না, নবান্নতে মমতা এমনি এমনি এলেন না। এই কংগ্রেস দল নিজের কাঁধ দিল 2011-তে। সেই কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জি রাইটার্সে উঠলেন, তারপর রাইটার্সও ত্যাগ করলেন, আর তৃণমূল বিজেপিকেও ত্যাগ করলো। এখন যদি কংগ্রেসের শিক্ষা না হয় তাহলে কবে শিক্ষা হবে আমি জানি না। কারণ মমতা ব্যানার্জি যে মই ধরে গাছে ওঠেন, গাছে উঠে প্রথমে লাত মেরে সেই মইটাকে ফেলে দেন। যারা পুরনো তৃণমূল, আদি তৃণমূল, তাদের অবস্থা একই হয়েছে। কিষণজির কি অবস্থা হয়েছে দেখেননি? বলেছিল মমতাকে জেনেগানের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী দেখতে চাই, তারপরে মমতা ব্যানার্জি তাকে খুন করেছিলেন। পরিষ্কারই বলছি, খুন করেছিলেন। সাহস থাকলে তদন্ত করুক। তাহলে কাজের বেলায় কাজী, আর কাজ পুরলে কিষণজি, এইটা হচ্ছে তার মন্ত্র। এই জন্য আপনাদের কাছে আমি তার আবেদন জানাতে এসেছি। আমরা আরো ভালো করে মিটিং করতে পারতাম, পরে আবার করব, কিন্তু করার সুযোগ কম থাকবে। এতগুলো কথা বলতে হলো, এই জন্যই এখন আমাদের সবাইকে SIR এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, শুনানির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সবাই ডকুমেন্ট খুঁজছে, কাগজ খুঁজছে, আর এই করতে করতে লিস্ট বেরোবে, তারপর কার নাম থাকবে কার নাম থাকবে না, তারপরে বলবে ভোট ঘোষণা করে দেবে। রমজান মাস চলে আসবে, 1 মাস রোজা রমজানের সময় মিছিল মিটিং করা যাবে না। মোদি আর মমতা রোজ কাগজে বিজ্ঞাপন দেবে, টেলিভিশনে বক্তৃতা করবে, আর আমাদের গরিবের কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা, বেকার ছেলে মেয়েদের কথা নির্বাচনের সামনে আসবে না। আর তার জন্য আমাদের শক্তির পাশে সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা এই বাংলাকে বাঁচাতে চান। বাংলাকে বাঁচানো মানে বাংলার শিক্ষাকে বাঁচানো, স্কুলকে বাঁচানো, মাদ্রাসাকে বাঁচানো, বাংলার মানুষকে বাঁচানো, তার ঐক্যকে বাঁচানো, তার সংস্কৃতিকে বাঁচানো, ভাষাকে বাঁচানো, সম্প্রীতিকে বাঁচানো। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, দোকান হাট, এই সব আমাদের বাঁচাতে হবে। আর তা যদি বাঁচাতে হয় তাহলে মানুষকে একসাথে আসতে হবে। যারা আমাদের মারছে তারা আমাদের আলাদা করছে। আমরা যারা বাঁচাতে চাইছি তারা সবাইকে এক কাট্টা করতে চাইছি। যারা ঐক্য চান তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। নেতারা নাও শোনেন, আমি তাদের সমর্থক দলীয়কে বলছি, বৃহত্তর মালদা জেলায় কংগ্রেসকে বলছি, এই 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা আসন পেল, কারণ বামপন্থীরা তার জন্য জানজি দিয়ে খেটেছিল, সমর্থন করেছিল। আর এখন কংগ্রেস মনে করছে, সবাই না, প্রদেশ কংগ্রেসের কোনো নেতা, দিল্লির কোনো নেতা মনে করছেন আচ্ছা এদিকে গেলে লাভ না ওদিকে গেলে লাভ। যেমন দাঁড়িপাল্লায় বাচ্চারা নিয়ে ওজন করে না, আর এটা কোনো শাকসবজি বিক্রি করার বাজার না। নীতি ঠিক করতে হবে। যদি বিজেপির বিরুদ্ধে থাকেন, তৃণমূলের বিরুদ্ধে থাকেন, কারণ বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু ওদের দুরবস্থা, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। জেলা কংগ্রেস ভাবছে রাজ্য কংগ্রেস কি করবে, রাজ্য কংগ্রেস ভাবছে দিল্লির কংগ্রেস কি করবে,
আমাদের এই বাংলাকে বাঁচাতে হলে কোনো হিল্লি দিল্লি না, বাংলার সব মানুষ যদি এক কাট্টা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না, 59কে আমরা শায়েস্তা করতে পারি এবং সে কাজ আপনারা করবেন। সে কাজের প্রস্তুতি আপনারা আজকে নিয়েছেন। এটা মিটিং না, যুদ্ধের আগে একটা বিগুল বাজি জানেন, ওই যে টিপু সুলতান সিরিয়াল হতো, মহাভারত হতো, কোন একটা বিগুল বাজাতো। আজকে আমরা এখান থেকে এই নির্বাচনের বিগুল বাজালাম। যুদ্ধের আগে একটা বিগুল বাজাতে হয়, সুতরাং ঘন্টা বেজে গেছে, যুদ্ধ ঘোষণা আমরা করছি। এটা লড়াই, এটা যুদ্ধ, এই লড়াই আমাদের জিততে হবে। হবে লড়াই, হবে লড়াই।